সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে ইরানে ইসরায়েল কর্তৃক। A few minutes ago that the political leader of Hamas, Ismail Haniyeh, we're getting reports has been killed in Iran. That's according to statements from Hamas and Iran's Revolutionary Guard. Iran state TV is also reporting he's been assassinated in Tehran. So let me repeat that because this is a big story. The political leader of Hamas, Ismail Haniyeh, has been killed in Iran. That's according to statements from both Hamas and Iran's Revolutionary Guard. Iran state TV is also reporting that he has been assassinated in the Iranian capital. Well, Ismail Haniyeh, the political leader of Hamas, has now died at the age of 62. Jalid Aga takes a look back at... After the state of Israel was created in 1948. The challenges faced by millions of Palestinians in their search for statehood that is future. يتحمل مسؤوليتها. Americans take responsibility for giving unlimited cover to this enemy to commit to these massacres, war crimes, and genocide. In 19 আজকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল বিমান হামলা করে ইসমাইল হানিয়াকে হত্যা করে। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান এবং তিনি কাতারে অবস্থান করেন। ইরানে এসেছিলেন ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রীয় অতিথি হিসাবে। এই অবস্থায় ইরানের তেহরানে ইসরায়েল বিমান হামলা করে তার দেহরক্ষী সহ তাকে হত্যা করে। এর তীব্র ক্ষোভ প্রতিবাদ চলছে মধ্যপ্রাচ্যের সর্বত্র। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইরান কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা এই হামলার বদলা নেওয়ার জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান এই হামলার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল কোনোভাবেই ইরানের ভূখণ্ডে ঢুকে তাদের রাষ্ট্রীয় অতিথিকে হত্যা করতে পারে না। এটা ধৃষ্টতাপূর্ণ, এর সমুচিত জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো সম্মানিত দর্শক, আপনারা জানেন গত কোরবানির ঈদের দিন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে ইসমাইল হানিয়ার পরিবারের আরও 6 জনকে হত্যা করে। সেখানে তার 3 ছেলে এবং 3 নাতি ছিলেন। 6 জনকে হত্যা করেছে ইসরায়েল। তখন জাতির উদ্দেশ্যে ভাষণে ইসমাইল হানিয়া বলেছিলেন, আমার সন্তানদের হত্যায় আমি ভীত নই, আমি শোকাহত নই। এই শোককে শক্তিতে পরিণত করে ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে আমি আমার সন্তানের সমতুল্য বিবেচনা করি। আমি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ে যাব। আমার পরিবারের সদস্যদের হত্যার মধ্যে দিয়ে আমার এই মিশন বন্ধ হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আজকে তাকে বিমান হামলা করে জায়নবাদী ইসরায়েল হত্যা করল। এখন দেখা যাক মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি স্বভাবত কারণেই উত্তাল হবে। ইরান ছেড়ে দেবে না, কারণ তাদের ভূখণ্ডে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাদের রাজধানীর ভিতরে বিমান হামলা করে তারা হত্যা করছে। এই বিষয়টি ইরান এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। এই ছিল এখানকার ব্রেকিং নিউজ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।